জঙ্গলে খুব বৃষ্টি হচ্ছিল। টুনি ও তার তিন ছানা বৃষ্টির মজা নিচ্ছিল। মা, এই বৃষ্টি কত ভালো, তাই না? না না, এই বৃষ্টি একদম ভালো না। এই বৃষ্টি তো আমার একদমই পছন্দ না। হ্যাঁ ভাইয়া, এই বৃষ্টি আমারও একদম ভালো লাগে না। আরে আমার সোনা ছেলে, এসব কথা বলতে হয় না। বৃষ্টি অনেক ভালো হয়। আর যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের খাবার পানি কোথায় পাবো? আর গাছপালা পানি কোথায় পাবে? না মা, বৃষ্টির জন্য সব জায়গায় শুধু কাদো হয়ে যায়। কাদোর জন্য কিছু খেতেও ইচ্ছে করে না। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। আরে আরে, এই বৃষ্টির জন্য তোমাদের স্কুল থেকে 3 দিনের ছুটিও দিয়েছে। এখন বলো, বৃষ্টি ভালো না খারাপ? হ্যাঁ হ্যাঁ মা, বৃষ্টি খুব ভালো। এই তো এখন এসেছো লাইনে আমার সোনা ছেলেরা। এসব বলেই ছানারা টুনির কাছে চলে আসে। তবুও বাচ্চারা, স্কুল ফাঁকি দেওয়া কিন্তু একদম ভালো না। স্কুল যাবে তাহলে তো লেখাপড়া করে কিছু একটা হতে পারবে। হ্যাঁ মা, আমরা তো প্রতিদিন স্কুল যেতেই চাই, কিন্তু বৃষ্টির জন্য যেতে যেতে একদম ভিজে যাই। আমাদের সব বন্ধুদের কাছে ছাতা আছে মা। হ্যাঁ ছানারা, আমি জানি। তোমরা একদম চিন্তা করো না, তোমাদের বাবা কিছু না কিছু নিশ্চয়ই করবে। এসব বলে টুনি তার তিন ছানাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু টুনিও জানতো তাদের অভাবের কথা। ছানারা, তোমাদের বাবা কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমরা শুধু তোমাদের লেখাপড়ার দিকে মনোযোগ দাও আর তোমাদের মা বাবার নাম উজ্জ্বল করো। টুনির ছানারা অনেক বুদ্ধিমান ছিল, আর তারা তাদের মা বাবার অভাবকেও বুঝতো। তখনই টুনা সেখানে চলে আসে। টুনার বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজও টুনার হাত খালি ছিল। টুনি হাসি মুখে টুনার দিকে তাকিয়েছিল। টুনাকে দেখে টুনি আগেই সব বুঝে ফেলল। হ্যাঁ গো, তুমি এসেছো। আমরা তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। তোমার আসতে আরেকটু দেরি হলে বাচ্চারা না খেয়েই ঘুমিয়ে পড়তো। হ্যাঁ টুনি, আমার খাবারের খোঁজে অনেক দূর যেতে হয়েছিল। মাঝ রাস্তায় আমার শিকারি পাখিদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আমি এক জায়গায় লুকিয়ে পড়েছিলাম। হ্যাঁ তাহলে টুনা, তুমি খুব ভালো করেছো। বাচ্চারা চলো চলো, এদিকে আসো। বাচ্চারা বাবার কথা শুনে তাড়াতাড়ি তাদের বাবার কাছে চলে আসে। মা বাবা, তুমি চলে এসেছো? তিনজনেই তাদের বাবার কাছে চলে আসে। কেন আসবে না? তিনজনেই তো বাবার খুব আদরের ছিল। বাবা, আমরা তোমার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। হ্যাঁ বাবারা, আমি এখন চলে এসেছি। এই নাও, এই খাবারগুলো খেয়ে নাও। খাবার দেখে সাথে সাথে বাচ্চারা খেতে শুরু করে দেয়। মা বাবা, তোমরাও খাবার খেয়ে নাও। টুনা শুধু তার তিন ছানার জন্যই খাবার জোগাড় করতে পেরেছিল। তার জন্য ছানাদেরকে টোনা বলে, হ্যাঁ বাবারা, আমরা পরে খেয়ে নিব, তোমরা আগে খেয়ে নাও। বাবা, তুমি কি আমাদের জন্য ছাতা নিয়ে এসেছো? হ্যাঁ বাবারা, আমি তোমাদের জন্য ছাতা নিশ্চয়ই এনে দেব। চলো চলো, এখন অনেক রাত হয়েছে, সবাই শুয়ে পড়ো। এসব বলে টুনা তার ছানাদের বিছানায় শুয়ে দেয়। মা, তুমি আমাদের গল্প শোনাও না। বাচ্চারা, আমি কালকেই তো তোমাদের গল্প শোনালাম। না মা, তুমি যতক্ষণ গল্প বলবে না আমাদের একদম ঘুম আসবে না। ঠিক আছে বাবারা, চলো আমি গল্প বলছি। টুনি তার তিন ছানাকে গল্প শোনায়, আর গল্প শুনতে শুনতেই তিন ছানা ঘুমিয়ে পড়ে। টুনি তখন এদিক ওদিক তাকিয়ে টোনাকে খুঁজতে শুরু করে। টুনি দেখে টুনা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই টুনি টুনার কাছে যায়। হ্যাঁ গো, তুমি এত ভেবো না, আমরা কিছু না কিছু নিশ্চয় করব। না টুনি, এভাবে আর কতদিন চলবে? যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে বাচ্চারা ছাতার জন্য আমার পিছনেই পড়েছে, কিন্তু আমার ছোট ছানাদের এইটুকু ইচ্ছাও আমি পূরণ করতে পারছি না। পরের দিন সকালে, চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি উঠে যাও, আজকে তোমাদের স্কুল যেতে হবে। না মা, বাইরে তো বৃষ্টি, আমাদের আরেকটু ঘুমোতে দাও না।
এসব বলে সবাই আবার কম্বল নিয়ে শুয়ে পড়ে। টুনি কম্বল সরিয়ে বলে, না না বাচ্চারা, আজকে বৃষ্টি থেমে গেছে, চলো চলো স্কুল যাবে। আর বান্টি, তুমি যদি এসব বলো তাহলে তোমার ছোট্ট ভাইয়েরা কি করবে? বাচ্চারা তাড়াতাড়ি উঠে স্কুল যাবার জন্য তৈরি হয়ে নেয়। টুনি বাচ্চাদের যাওয়ার জন্য বাইরে পর্যন্তই এগিয়ে দেয়। দেখে শুনে যেও বাবারা। হ্যাঁ মা, আমাদের নিয়ে তুমি ভেবো না। বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছিলই ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আরে না, এই বৃষ্টি তো আবার শুরু হয়ে গেল। ভাই এসো এসো, তোমরা আমার পিছনে এসো, এইখানে একদম বৃষ্টি নেই। ওদের বাকি বন্ধুরা স্কুলে চলে গিয়েছিল, কারণ ওদের সবার কাছে নতুন ছাতা ছিল। কোনো ব্যাপার না ভাই, বৃষ্টি থেমে যাবার পরেই আমরা স্কুল চলে যাব। হ্যাঁ ভাই, তোমার কথা একদম ঠিক, কিন্তু আমাদের যদি দেরি হয় তাহলে মিনু টিচার আমাদের খুব বকবে। কিছুক্ষণ বৃষ্টি একটু থেমে যায়, তাই তিনজন স্কুলের দিকে রওনা দেয়। যখন তিনজন স্কুলে যায় তখন তাদের শরীর একদম ভিজে গিয়েছিল। স্কুলের টিচার মিনু ম্যাডাম ছিল। তিনি অনেক রাগী ছিলেন। তিনি তাদের বললেন, এসে পড়েছ তিনজন, চলো চলো বাচ্চারা, তালি বাজিয়ে এদের স্বাগতম জানাও। সব বাচ্চারা তিনজনের দিকে তাকিয়ে হাসছিল। কতবার বলবো তোমাদের স্কুলে ভিজে ভিজে না আসতে? কে শুনে আমার কথা? সব সময় তো তোমাদের যা ইচ্ছে তাই করো। কিন্তু ম্যাম, কিন্তু কিচ্ছু না, যাও এখন বাইরে যাও, আর আমি যা পড়াচ্ছি তা বাইরে থেকেই দেখে দেখে পড়ো। তিন ভাই বাইরে থেকেই ম্যাম যা পড়াচ্ছিল তা দেখে পড়ছিল। যখন স্কুল ছুটি হয়ে যায় তখন সব পাখিরা তাদের নিজের নিজের ছাতা নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু তারা তিন ভাই সেখানেই থেকে যায়। এদিকে টুনি ও টোনা তাদের তিন ছানার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ গো, বাকি সব বাচ্চারা তো চলে এসেছে, কিন্তু আমাদের ছানাদেরই কোনো খবর নেই। স্কুল ছুটিরও অনেক দেরি হয়ে গেছে। কোথাও ওদের বিপদ হলো না তো? না 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 না, এসব আমি কি ভাবছি। তো বন্ধুরা, টুনির ছানারা কোথাও ফেসে গেছে না না কোনো শিকারি পাখির সামনে পড়েছে। টোনা কি তার তিন ছানাকে ছাতা কিনে দিতে পারবে? দেখবো আরেক পর্ব।